বাড্ডার নেতৃবৃন্দরা এসেছে, তাদেরকে স্লোগান বন্ধ করার আহ্বান জানাই। স্লোগান বন্ধ করেন। আমি যে কথা বলছিলাম, দল হিসেবে আমরা বলেছিলাম জাতীয় সরকার গঠন করা, যে যদি আপনারা এই সংকট মোকাবেলা করতে চান তাহলে, কিন্তু এখন আপনাদের টনক নড়েছে। এখন আবার এনসিপির নেতারা বলছে যে সরকারের পুনর্গঠন করতে হবে। তখন কেন বলেন নাই? তখন কোথায় ছিলেন? বন্ধুগণ, আমার সর্বশেষ কথা সেটি হলো আগামী 48 ঘন্টার মধ্যে জাতীয়, আমার সর্বশেষ কথা, আগামী 48 ঘন্টার মধ্যে, এই ভাই বসেন, বসেন, আগামী 48 ঘন্টার মধ্যে জাতীয় সংলাপের আহ্বান করতে হবে। এবং আমি দৃঢ় বিশ্বাস করি 48 ঘন্টার মধ্যে সরকার যদি পদক্ষেপ গ্রহণ করে অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। আর আগামী নির্বাচনে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। বন্ধুগণ, গণহত্যার পরে এই দল কোনোভাবে দলীয় সিদ্ধান্তে নির্বাচনে অংশ নিতে পারে না। আপনারা কি চান আগামী ইলেকশনে আওয়ামী লীগ অংশ নিক? না। আপনারা কি চান? চান না। সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। শুধু আগামী নির্বাচন না, এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের নাম নিষেধা থাকবে না। আর সেই দাবি আমরা করে আসছি। এখন সরকার উদর পিণ্ডি উদর ঘাড়ে সরকার রাজনৈতিক দলগুলোর উপরে দায় দিচ্ছে। আরে ভাই, আপনাদেরকে রাজনৈতিক দলগুলো সেই শক্তি দিয়েছে, সেই সমর্থন দিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনাদের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করেন, অন্যথায় কেউ গদিতে থাকতে পারবেন না। আমি সরকারকে স্পষ্টভাবে বলছি, আপনারা সাবধান হয়ে যান। আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেন। যদি মনে করেন আপনারা জনগণের সাথে বাটপারি করবেন, আপনারা যদি মনে করেন জনগণের সাথে প্রহসন করবেন, তাহলে কিন্তু এই জনগণ হাসিনারে ছাড়ে নাই, আপনাদেরকেও ছাড়বে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাই যে তারা অনেক কষ্ট করে সেই জুম্মার নামাজের পর থেকেই এখানে আপনারা জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে আপনারা আমাদের গণমিছিল এবং অবরোধ কর্মসূচি আপনারা সফল করছেন। অন্যান্য জায়গায় সেটি যমুনার সামনে বা শাহবাগে যারা অবরোধ পালন করছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখন বিদেশিরা আওয়ামী লীগের পাশে এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা প্রতিদিন বাড়ছে। নারায়ণগঞ্জকে দেখে আপনারা শিক্ষা নেন। যদি আওয়ামী লীগকে শিক্ষা দিতে না পারেন, তাহলে আওয়ামী লীগ কিন্তু ফিরে এসে আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দিবে। এবং সেই শিক্ষা কি? সেই শিক্ষা হলো বিপ্লবীদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবে। সুতরাং আমরা যে কথা বলে আসছি যে বিপ্লবীদের ভিতরে ঐক্য দরকার, রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্য দরকার। যদি 24-এর বিপ্লবের পরে, 24-এর অভ্যুত্থানের পরে আমাদের ভিতরে কোনো ঐক্য সংহতি না থাকে, তাহলে এই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। বন্ধুগণ, আপনারা কি চান এই বিপ্লব ব্যর্থ হয়ে যাক? না। সুতরাং আমাদের একতা ধরে রাখা 1 নম্বর দায়িত্ব। গণ অধিকার পরিষদ 3টি দাবি করেছে। 1 নম্বর হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার করা, এবং আমাদের 2 নম্বর দাবি হলো ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং একটি জাতীয় সনদ তৈরি করা, যেখানে প্রত্যেকটা দলের এবং অভ্যুত্থানের শক্তি স্বাক্ষর থাকবে, যাতে করে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন তিনি ওই জাতীয় সনদ ভায়োলেট করলে অবৈধ হিসেবে বিবেচিত হবেন। আমরা 3 নম্বর বলেছি, একটি দেশ যদি গণতান্ত্রিক পথে রাখতে হয় তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নাই।
আমাদের প্রধান উপদেষ্টা নিজে বলেছেন এইবারের নির্বাচন হবে আন্তর্জাতিক মানের নির্বাচন। আমরাও চাই আমরা এই অভ্যুত্থানের পরে এমন একটি নির্বাচন জাতিকে উপহার দিব, যে নির্বাচন হবে শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন নয়, পৃথিবীর ইতিহাসে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন। আর সেই নির্বাচনের জন্য আমরা বলেছি যে দ্রুত সময়ের মধ্যে কোনোই বলি নাই যে আপনারা